This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাপের বাড়ির লোক আর কি প্রচুরই গরিব মানুষ, ওই জন্য একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করছে, দিয়ে মেয়েটি বাচ্চা নিতে গিয়ে মারা গেল, দিয়ে ছেলেটা আরেকটি বিয়ে করে নেয়। ছেলেকে কোনো কিছু করতে যাবো বা বলতে যাবো, সেই নিয়ে ছেলে যদি কোনো কিছু করে বসে। যে অল্প বয়সে বিয়ে করে তারা মা হয়ে কি করতে পারে, ছেলে মেয়েদেরকে বাবা হয়ে তারা কি খাওয়াবে ছেলে। টিভি9 বাংলায় স্বাগত। বিকেল ৫টা ৫৭ মানে সময় হটস্পটে। আচ্ছা, প্রত্যন্ত এলাকার পড়ুয়ারা যাতে পড়তে পারে, বিশেষ করে ছাত্রীরা যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে, তার জন্য রাজ্যের পক্ষ থেকে প্রকল্প রয়েছে। ওই যে কন্যাশ্রী প্রকল্প, মাসে মাসে ভাতা দেওয়া হয় ১৩ বছর বয়সের পর থেকেই। পরে তো বিজ্ঞান নিয়ে পড়লে সেটা ২ থেকে ২,৫০০ টাকা ভাতা হয়ে যায়। কিন্তু এই প্রকল্পগুলো দুটি জেলায়, মানে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় কতটা সফল, এই প্রশ্নটা কেন তুলছি বলুন তো? আমার কাছে যে তথ্য রয়েছে না, ভীষণ উদ্বেগের। যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় গত ১ বছরে প্রায় ১১,০০০ নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যা বেড়েছে, প্রায় ১১,০০০। চিন্তাটা ভীষণ, মানে এই বিষয়টা ভীষণ উদ্বেগের। এত কিছু করা হচ্ছে, এত প্রচার করা হচ্ছে, নাবালিকা বিয়ে যাতে আটকানো যায় সেই জন্য প্রত্যেকটা মুহূর্তে প্রচার সবার পক্ষ থেকে করা হচ্ছে। কিন্তু সেই বার্তাটা তাদের মনে কতটা পৌঁছচ্ছে, তাদের বাবা মায়ের মনে কতটা পৌঁছচ্ছে, সেটা সমাজের কোণে কোণে কতটা পৌঁছচ্ছে, এইটাই তো তাই সেই তথ্য যে কোথাও একটা গাফিলতি রয়েছে। তাই চলুন বিভিন্ন জায়গায় যাবো, সেই বিভিন্ন জায়গায় গিয়ে আসল তথ্য, আসল ঘটনাটা খুঁজে বের করার চেষ্টা করব। দেখুন, পশ্চিম মেদিনীপুরে মোটামুটি ২১টা ব্লক রয়েছে, তার মধ্যে ৯টা ব্লক। গড়বেতা ১, ২, ৩, শালবনী, চন্দ্রকোনা ১, ২, এই সমস্ত জায়গায় এই ৯টা ব্লকেই কিন্তু এই নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যা বেড়েছে। কারণ এই ৯টা ব্লকে নাবালিকা বিবাহের সংখ্যা, মানে বিবাহের পরিমাণ, মানে নাবালিকা বিয়ে, চাইল্ড ম্যারেজ, এইটা বেড়েছে। তাই এই ব্লকগুলোরই বিভিন্ন জায়গায় আমাকে যেতে হবে, স্বাস্থ্য অধিকর্তাদেরও প্রশ্ন করব, জেলা প্রশাসনের কর্তাদেরও প্রশ্ন করব। যদি শুধুমাত্র পশ্চিম মেদিনীপুরের কথা মাথায় রাখতে হয়, একটা পরিসংখ্যান আমার হাতে এসেছে। পশ্চিম মেদিনীপুরে রক্তাল্পতায় আক্রান্ত ৬০ থেকে ৮০% মহিলা। ২০২১ সালে মাতৃমৃত্যুর সংখ্যা, মানে এরকম ঘটনায় মায়ের মৃত্যু হয়েছে ৬৪ জন। ২০২২ সালে কিছুটা কমে দাঁড়ায় ৫১ জন। ২০২৩ সালে ৪৫ জন। আস্তে আস্তে কমছে, কিন্তু একেবারে নির্মূল করা যাচ্ছে না। কারণ এখনই পরিসংখ্যান বলছে ১০০ জন প্রসূতি হলে তার মধ্যে ২০ জনই নাবালিকা। শঙ্কর ঘোরই কে হয়? ছেলে হয়। শঙ্কর ঘোরই ছেলে। ছেলের বয়স কত? বয়স হবে 18। বিয়ে কতদিন হয়েছে? বিয়ে হয়েছে এই সামনের বছর আগে। গত বছর? ২ বছর হয়ে গেছে। মানে ছেলেরও বিয়ে হয়েছে যখন ১৬ বছর বয়সে ছেলের বিয়ে হয়েছে। আর মেয়ের বয়স এখনই আমি দেখছি ১৬ বছর। তার মানে 2 বছর আগে যদি তার বিয়ে হয়ে থাকে, তার বয়স ছিল 14 বছর, তাই তো? হ্যাঁ, বিয়েটা কিভাবে হলো? মানে আপনারা দেখে শুনে বিয়ে দিয়েছেন? হ্যাঁ, কি একটুখানি বলুন তো কিভাবে বিয়েটা হয়েছে? ওদের হচ্ছে লাভ ম্যারেজ করে হয়েছে, মানে মেলামেশা করে আর কি বিয়েটা হয়েছে আগে থেকে। কিন্তু এই এত কম বয়সে বিয়ে, এত কম বয়সে অন্তঃসত্ত্বা হয়ে পড়া। কিন্তু ম্যাম এটা হচ্ছে কি যে এখন ধরুন যে ছেলেকে কোনো কিছু করতে যাবো বা বলতে যাবো, সেই নিয়ে ছেলে যদি কোনো কিছু করে বসে। কিন্তু একটা তো যা বিষয় মানেন যে আপনার ছেলের থেকেও আপনার বৌমার শারীরিক দিক থেকে সব থেকে বেশি ক্ষতি। বিশেষ করে আপনার বৌমা যে সন্তানের জন্ম দেবে, সেও সুস্থ হবে কিনা এটা কোনো নিশ্চিতভাবে বলা যায় না, কারণ এত কম বয়সে যেহেতু। সেই বিষয়টা কি কেউ ভাবনা চিন্তা করছেন না? বুঝতে পারছি, কিন্তু এই যে বললাম ম্যাম যে আমাদের সুখের জন্য, ওদের সুখের জন্য আমাদের সুখ বলি করে দিতে হচ্ছে। 2025-এও বলতে হয় যে 2001, 2002 সালে যে পরিস্থিতি ছিল একই রয়ে গেছে। হ্যাঁ, মানুষ সতর্ক, সচেতন হয়েছে, মানুষ দেখতে পাচ্ছে। আপনার এই বড় ছেলের বৌমারও তো বয়স মনে হয় কম, অনেক কম, ওই অল্প বয়সে। ওদের কিভাবে বিয়ে হলো? ওই একই ভাবে? ওই একই রকম।
কন্যাশ্রী মাসিক যে 1000 টাকাটা সেটা পান, সেটার জন্য আপনারা স্বাভাবিকভাবে ছেলেমেয়ের তাড়াতাড়ি বিয়ে দেবেন না, কারণ সেটাই উদ্দেশ্য। কিন্তু ছেলেমেয়েদের তবুও বিয়ে হচ্ছে কেন? হচ্ছে ওই যে মেলামেশা করতে যা দেখতে যা হয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। জানা তো মা, তাহলে তো যে প্রতিবাদ করা হতো, বাবা এটা করনি, কিন্তু সেটা তো জানাচ্ছে নি মা, একবারে সোজা ঘর কেন বলে ছেলেরা মেয়ে পাবেনি, অপেক্ষা করলে ছেলেরা মেয়ে পাচ্ছে নি কেন? বাবা মা অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে, ছেলে তো গরিব ঘরের ছেলে, মেয়ে খুব ভালো ঘরের মেয়ে, এবারে মেয়ের ঘর থেকে আপত্তি করছে, মেয়েকে ঘর থেকে বেরোতে দিচ্ছে নি, তার জন্য নিজেরাই এবারে তারা জোর করে নিয়ে পালিয়ে আসছে। আচ্ছা আচ্ছা। যে তথ্য হাতে আসছে তা যদি সত্যি হয় তাহলে তো ভয়ানক পরিস্থিতি। তাই আমি চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে পৌঁছে গিয়েছি, স্বাস্থ্য অধিকর্তাদের সঙ্গে কথা বলে জানতেই হবে, কারণ এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে 100 জন যদি প্রসূতি থাকে তার মধ্যে 20 জন নাবালিকা, অর্থাৎ বয়স 18-এর নিচে। 18-এর নিচে বললেও ভুল হবে, বয়সে 13 থেকে 15-এর মধ্যে। হাসপাতালে অন্বেষা ক্লিনিকে পৌঁছে গিয়েছি, যেখানে এই নাবালক যারা রয়েছে, নাবালিকাদের স্বাস্থ্য, মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের দিকটা কাউন্সেলিং করা হয়, কারণ এই ঘটনার সঙ্গে কিন্তু ফিজিক্যাল বিষয়টা ভীষণই গুরুত্বপূর্ণ এবং আমরা জানি কেন্দ্র এবং রাজ্যের পক্ষ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়। আপনারা মূলত কি কাউন্সেলিং করান, কিভাবে বোঝান? কারণ যদি মানে বিষয়টা যে একটু উদ্বেগে, সেটা আপনারাও স্বীকার করবেন যে 100 জনের মধ্যে 20 জনই যদি নাবালিকা হয় এই বয়সে, গর্ভবতী বা অন্তঃসত্ত্বা অবস্থায়, তাহলে তো তাদের শারীরিক এবং তাদের বাচ্চাদের শারীরিক বিষয়টা ভীষণভাবে চিন্তা। হ্যাঁ অবশ্যই। দেখুন, আমরা মানে সার্বিকভাবে সর্বতভাবে চেষ্টা করি যে এদের হেলথটা রক্ষা করার জন্য। সেই জন্য আমরা সবসময় আমরা স্কুলে যাই, আমরা স্কুলে গিয়ে আমরা সপ্তাহে 2 দিন যাই, সেখানে আমরা স্টুডেন্টদের আমরা ভালোভাবে বোঝাই তাদের যে ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ যাতে ভালো থাকে, তাদের কিভাবে তারা মানে এই সময় যাতে কোনো বিপথে না চলে যায়, সেই জন্য আমরা যথেষ্ট চেষ্টা করি। এত তাড়াতাড়ি বিয়ে বাড়ি থেকে কেন দিয়ে দেওয়া হলো? মানে আমার বাপের বাড়ির লোক আর কি প্রচুরই গরিব মানুষ, ওই জন্য একবার অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, তখন ঘর ফর সব ভেঙে পড়েছিল, ওই জন্য বাবা মায়েরা দেখে শুনে বিয়ে দিয়ে দিয়েছে। বাড়িতে বাবা মা মানে কে আছেন? বাবা মা ঠাকুমা। বাড়িতে বাবা মা ঠাকুমা আছে। তোমার কোনো আর কোনো ভাই বোন আছে? না, আমি একা। স্কুলে তো অনেকে গিয়ে বোঝান যে কম বয়সে বিয়ে করা উচিত নয়, তারপর গ্রামে গ্রামে গিয়ে বোঝানো হয়, কারণ গ্রামের যে তোমাদের জন্য যে কমিটি রয়েছে সেখানেও বোঝানো হয় যে অল্প বয়সে বিয়ে নয়, অল্প বয়সে বিয়ে হয়ে গেলেও এখনই অন্তঃসত্ত্বা না হওয়া। তো সেই বিষয়গুলো কি তোমাদেরকে কোনোদিনও শেখানো হয়েছে? কোনোদিনও কেউ গিয়েছিল? হ্যাঁ, রীতা দিদি গিয়েছিল। আপনার মেয়ের বয়স কত? বয়স আর 15 বছর 16 বছর। 15 বছর 16 বছরের বিয়ে? হ্যাঁ। নিজেরা করেছেন আপনারা? নিজেরাই করেছে। তো নিজেরা করলো কিভাবে? তো কি করবে, নিজেরা যদি এবারে হয়ে গেছে আর কি নিয়ে চলে এসছে, ছেলে তান কি ফেল দিবে, তাড়ি দিবে, আর বাপ মায়েরা তো আসে না কেউ। চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে বিএমওএইচ স্বপ্নীল মিস্ত্রির সঙ্গে আমি কথা বলবো। আর সমস্যাটা আমাদের প্রত্যেকের কাছে জানা। আপনি যখন মানে ওরা যখন হাসপাতালে আসছে, আপনি নিশ্চয়ই পার্সোনালি তাদের সঙ্গে কথা বলছেন, আপনার কাছে কিরকম রেসপন্স আছে? এইটার পিছনে কারণটা কি? এটার পিছনে কারণ টিনেজ প্রেগন্যান্সির মেন কারণ হচ্ছে আর্লি ম্যারেজ। তো আর্লি ম্যারেজ কন্ট্রোল করাটা এখন মানে কোয়াইট ইম্পসিবল আর কি, কারণ ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, ওখান থেকে পালিয়ে যাচ্ছে, ঘর থেকে তারা ফোনে মানে দেখা সাক্ষাৎ হচ্ছে, ফেসবুকে কথা হচ্ছে, তারা পালিয়ে যাচ্ছে, বিয়ে করে নিচ্ছে, এবার বাড়িতে মেনে নেবে কি নেবে না, এই জন্য তারা গিয়ে একটা প্রেগন্যান্সি নিয়ে নিচ্ছে। অনেকভাবে বোঝানোর চেষ্টা আমরা করেছি, বাট যেটা আমরা এখান থেকে রিয়েলাইজ করেছি হচ্ছে ব্যাপারটা আমরা ওখানে বুঝিয়ে আসছি ঠিকই, কিন্তু মানে ওই আশেপাশের লোকজন অনেকে আছে বা বিভিন্ন আদিবাসী কমিটি মানে আদিবাসীদের যে লোকগুলো আছে তারা একটু কমিউনিটি, ওদের অ্যাকচুয়ালি খুব গরিব থাকার কারণে ওরা এইসব নিয়মকানুন অতটা মানে না। তো আমাদের সমাজে একটা জিনিস যেটা প্রবলেম, সেটা হচ্ছে ছেলেরা ধরুন একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করছে, দিয়ে মেয়েটি বাচ্চা নিতে গিয়ে মারা গেল, দিয়ে ছেলেটা আরেকটি বিয়ে করে নেবে।
মানে তাদেরকে আমি কোশ্চেনও করেছি যে যদি এরকম হয় আপনার যে বৌমাকে বিয়ে করে মানে নিয়ে এসছেন, সে যদি বাচ্চা নিতে গিয়ে মারা যায় তাহলে আপনি কি করবেন? বলছে আমি আরেকটা বিয়ে করে নেবো। তো আমি তাকে কোশ্চেন করেছিলাম যদি আপনার মেয়ে হতো তাহলে আপনি কি করতেন? তখন তাদের কাছে কোনো উত্তর নেই। মানে একটা কথা বলছেন যে ছেলের পরিবারের দিক থেকেও চাপ থাকে তাড়াতাড়ি সন্তান নিয়ে নেওয়ার। বেশি এটা বাড়ির মানে খুবই তাড়া দেয় যে নাতি নাতনির মুখ দেখতে হবে, এই জন্য তাড়াতাড়ি করে তারা বাচ্চা নিয়ে নিতে বলে। এরকম অনেক কেস পেয়েছি আমি। একটা বিষয় পরিষ্কার করা উচিত, আর্লি ম্যারেজ মানে চাইল্ড ম্যারেজ মানে ছোট বয়সে বিয়ে হয়ে যাওয়ার সঙ্গে ছোট বয়সে অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ার ঘটনা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কারণ নাবালিকা অন্তঃসত্ত্বার ঘটনা যদি কমাতে হয় তাহলে অবশ্যই নাবালিকা বিয়ের ঘটনা কমাতে হবে। এর জন্য কিন্তু রাজ্য এবং কেন্দ্রের পক্ষ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে, একাধিক প্রচার করা হচ্ছে, স্কুলে গ্রামে গ্রামে গিয়ে প্রচার করা হচ্ছে, কিন্তু প্রচারটা প্রচারের জায়গায় থেকে যাচ্ছে, বাস্তবে দাঁড়িয়ে হটস্পটে দাঁড়িয়ে ছবি অন্যরকম উঠে আসছে। তবে একটা বিষয় পরিষ্কার করা ভীষণ গুরুত্বপূর্ণ, মা যদি নাবালিকা হয় তাহলে মায়ের শারীরিক দিক থেকে যথেষ্ট ভয়ের ব্যাপার থাকে এবং তার যে শিশু জন্ম দিচ্ছে, যে শিশুর জন্ম হচ্ছে, সেই শিশুরও শরীরের দিক থেকে কিন্তু যথেষ্ট ক্ষতি হতে পারে। তাই বিষয়গুলো ভাবনা চিন্তা প্রত্যেকের করা উচিত, যারা নিজেদের মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছেন অল্প বয়সে বা যারা নিজেরাই অল্প বয়সে বিয়ে করে নিচ্ছে, তাদের প্রত্যেককে কিন্তু ভাবতে হবে নিজের ভালোর জন্য। দেখুন, প্রত্যন্ত এলাকার আর্থসামাজিক পরিস্থিতিটা কিন্তু এই ঘটনার দিক থেকে যথেষ্ট প্রভাব ফেলে। মানে অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়ার প্রবণতাটা বাবা মায়েদের মধ্যেও দেখা যায়, কারণ তাদের আর্থসামাজিক অবস্থাটা খুব খারাপ। হয়তো নিজেদেরই প্রচুর ছেলে মেয়ে, একটা মেয়ের আমি খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলাম, তারপরে আরেকটা মেয়ের বিয়ে দিয়ে দিলাম, এতে একটা সমস্যা তৈরি হয়। কিন্তু তার জন্য কিন্তু আমরা জানি রাজ্যের পক্ষ থেকে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছে, যাতে স্কুলে তারা পড়াশোনা করতে পারে, তাদের ভাতা দেওয়া হয়। কিন্তু বলা হচ্ছে এই কন্যাশ্রীর যে ভাতা দেওয়া হচ্ছে সেই ভাতা জমিয়েই নাকি অনেকে মোবাইল ফোন কিনছে, বা মোবাইল ফোন কেনার জন্য যে রাজ্য সরকারের থেকে টাকা দেওয়া হয় সেই টাকা দিয়ে তারা মোবাইল ফোন কিনে অনলাইন ক্লাস না করে তাহলে তারা বাইরে কোথাও রং নাম্বার ফোন করছে, সেই রং নাম্বারে ফোন থেকে পরিচয় হচ্ছে কোনো যুবকের সঙ্গে, নিয়ে তারপর তাড়াতাড়ি বিয়ে করে নেওয়া এবং সেই বিয়ে যাতে বাড়িতে তাড়াতাড়ি মেনে নেয় সেই জন্য তারা মাথায় বুদ্ধি খাটিয়ে খুব তাড়াতাড়ি প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। মানে নাবালিকা অন্তঃসত্ত্বার ঘটনা বেড়ে যাচ্ছে। বলা হচ্ছে না যে সবাইকেই কিন্তু দায়িত্ব নিতে হবে, যখনই কোনো চাইল্ড ম্যারেজ বা নাবালিকা বিয়ের ঘটনা কারোর কানে আসবে তখন সরাসরি তাকে গিয়ে সেই বিয়ে আটকাতে হবে। স্থানীয় প্রশাসন, গ্রামের যারা মোড়ল রয়েছেন, গ্রামের যারা পঞ্চায়েত প্রধান রয়েছেন, তাদের প্রত্যেককে ভাবনা চিন্তা করতে হবে, বিডিওকে ভাবতে হবে, জেলা প্রশাসনিক কর্তাদেরও কিন্তু ভাবতে হবে। এটা নিয়ে আমরা কাজ করছি। বাল্য বিবাহ হওয়া উচিত নয়, 18-র আগে বিয়ে হওয়া উচিত নয়। কন্যাশ্রীতে সচেতনও হয়েছে, বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে তারা এটা করেন। যারা করছেন, মা বাবাই করছেন, কোনো পরিস্থিতিতে শিকার হয়ে। আমার মনে এটা সচেতনতা বৃদ্ধি যতটা হবে তারা বুঝবেন যে সময়ের আগে বিয়ে দিলে ওই সন্তানের ক্ষতি হচ্ছে। যে অ্যাওয়ারনেস আছে, আমাদের যে মেয়েরা আছে এখন তাকে অ্যাজ এ হিরো আমাদের হাইলাইট করছে, ডক্টর হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, আমাদের অফিসার হচ্ছে। তো এই যে এখন মাইন্ডসেট আমাদের রেডি করতে হবে, এটা কঠিন ব্যাপার আছে, কিন্তু আমাদের এ নিয়ে চেষ্টা করতে হবে। কম বয়সে বিয়ে না আটকাতে পারি তাহলে টিনেজ প্রেগনেন্সি আটকানো খুব কঠিন, কারণ ওই বাচ্চাগুলোকে বোঝানো খুব মুশকিল। পরিবার পরিকল্পনার যে ইনজেকশন অন্তরা, এখন আমরা ওই টিনেজ প্রেগনেন্ট যারা টিনেজ কাপল আছে তাদের মধ্যে জনপ্রিয় করে তুলতে চাইছি, সেটার ব্যবহার অনেক বেড়েছে। দেখুন, মুখ্যমন্ত্রী ছাত্রদের পড়াশোনার যাতে সুবিধা হয়, অনলাইনে ক্লাস করা যায়, তার জন্য স্মার্টফোন কেনার জন্য বা ট্যাব কেনার জন্য টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু সেই যে ওষুধের কথা তিনি বলেছিলেন যে এটা পড়ুয়াদের কোথাও একটা কাজে দেবে, ওষুধ হিসেবে কাজ করবে যাতে পড়াশোনাটা তারা চালিয়ে যেতে পারেন, কিন্তু সেই ওষুধটা কি বর্তমানকালে কোথাও বিষ হিসেবে কাজ করছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অবশ্যই শোনাবো, তার পাশাপাশি বিভিন্ন অভিভাবকদের বক্তব্য শোনাবো যে তারা কি বলছেন, এই মোবাইলটা তাদের ছেলেমেয়েদের জন্য কতটা ক্ষতি করছে। আমার প্রায় 77 লক্ষ ছাত্রী এখানে কন্যাশ্রী। সরকারি স্কুলের সব মেয়েরাই ক্লাস 8 থেকে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তারা কিন্তু কন্যাশ্রী, এবং 18 বছরে বিয়ে না করে যদি পড়াশোনা চালিয়ে যায় সেখানে আরও 25,000 টাকা তাদের দেওয়া হয়। প্রায় 9 লক্ষ স্টুডেন্টকে যারা 12 ক্লাসে উঠছেন তাদের স্মার্টফোন বা ট্যাব দেয়া হচ্ছে। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে ছেলে মেয়েদের হাতে যে মোবাইলটা চলে আসছে সেই মোবাইলে কি একটু বেশি সমস্যা হচ্ছে? কি বলছে? স্কুল তো মোবাইল দিচ্ছে,
হচ্ছে কি হচ্ছে? দিদি মোবাইল দিচ্ছে, তখন কন্যাশ্রী দিচ্ছে, মোবাইল দিচ্ছে, তাই তো বেশি ভালোবাসা হচ্ছে। মানে মোবাইলে হয়েছে নাকি? হ্যাঁ। মোবাইলটা পেলো কোথায়? মোবাইলটা তো স্কুলে দিচ্ছে এখন মমতারা। তুমি কি পড়াশোনা করতে? কত ক্লাস অবধি পড়েছ? 9 অবধি। ক্লাস 9 অবধি। বিয়ে কিভাবে হলো তোমাদের? পালিয়ে। পালিয়ে গিয়ে? বাড়িতে তোমার বাবা কি করেন? চাষের কাজ করে। চাষের কাজ করেন। আর ভাই বোন কজন আছে? দাদা আর আমি। দাদা আর আমি আছে। তোমার এই মুহূর্তে বয়স কত? আমার 16 বছর বয়স। তোমাদের গ্রামে এরকম যারা অল্প বয়সে বিয়ে করে নিচ্ছে তাদেরকে বোঝানোর জন্য কোনো কমিটি গঠন করা হয়নি? কেউ কোনোদিনও বোঝায় নিয়েছে তোমাদেরকে যে আর যাই করিস অল্প বয়সে বিয়ে করিস না? বলেছিল তো। বলেছিল? তাহলে তবুও কেন করলে? একটা কোনো দরকার ছিল তো নিশ্চয়ই, খুব দরকার ছিল, তার জন্য তুমি বিয়েটা করে নিয়েছো তাড়াতাড়ি। সেটা কেন করলে? পালিয়ে গিয়ে বিয়ে করছে কেন? কি করবে, মা বাপেরা যদি তারা ধরো কলেজ পাঠাচ্ছে, স্কুল পাঠাচ্ছে, তারা যে চলে যাচ্ছে, মায়েরা কি করবে আপনারা বলুন? আমরা কিছু করতে পারি কি? মা বাবারা তো চাই যে পাক, কন্যাশ্রীর টাকা পাক, ভালোভাবে বিয়ে হোক, রূপশ্রীর টাকাও পাবে ভালোভাবে বিয়ে হলে। মেয়েরা তো বুঝছেনি যে বাবা মা যাতে বিয়েটা ভালো করে দিক। যখন কোনো নাবালিকার বিয়ে হয়ে যাচ্ছে বা পালিয়ে গিয়ে বিয়ে করতে যাচ্ছে এরকম কোনো খবর পাও তোমরা পুলিশের কাছে কিছু জানাও না? না জানানো হয়নি। কেন, ভয় লাগে? ভয় লাগে, যায়নি। আর কাজে নিয়ে বিধিব্যস্ত, কে আর তদন্ত কে ইয়া করেনি। এত কেউ আর হ্যাঁ ঝগড়া হবে? সেই ঝগড়ার ঝামেলার দরকার নেই, এর থেকে যা করে আনছে তা মেনে নাও। আমাদের মেনে নিয়েছি। এটাই হচ্ছে মেন সমস্যা। বাড়ির বাবা মায়েরা তারা মেনে নিচ্ছেন এবং স্থানীয় প্রশাসনের দিক থেকে ওই প্রচার হচ্ছে, নাম হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রচার করা হচ্ছে, কিন্তু সেটা কতটা গ্রামের অন্দরে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের কান অবধি পৌঁছেছে, সেটা কান থেকে তাদের মনে কতটা সচেতনতা তৈরি করছে, সেটা তো এই বাস্তব পরিস্থিতির কথা বলছে। কারণ এই সমস্যার সমাধান করার জন্য প্রত্যেককে একসঙ্গে দায়িত্ব পালন করতে হবে, একটা সার্কেল মেনটেন করতে হবে। আমরা বোঝাবো যে আমরা ছেলে মেয়েদেরকে যে তোমরা বড় হও, পড়াশোনা করো, নিজের যেমন নিজের মানে নিজের পায়ে যেমন দাঁড়িয়ে ইয়ে করো, ভবিষ্যতে চিন্তা করে। যে অল্প বয়সে বিয়ে করে তারা মা হয়ে কি করতে পারে, ছেলে মেয়েদেরকে বাবা হয়ে তারা কি খাওয়াবে, সাংসারিক মানুষের কি মর্মতা বুঝলে? এগুলো বোঝাও তোমরা? হ্যাঁ বোঝা। আমাদের ছেলে মেয়েরা তো এখন পড়াশোনা শিখছে, এই তো আমার ছেলে মাধ্যমিক দিল। আচ্ছা, বোঝাও। যাই হোক, আমি তো বলবো যে প্রত্যেকটা বাড়ির মেয়েকে, প্রত্যেকটা পাড়ার মেয়েকে বোঝানোর পাশাপাশি প্রত্যেকটা বাড়ির ছেলেকেও বোঝানো উচিত। যাতে হবে বাধ্যতামূলক, পাড়া প্রতিবেশী সবাইকেই বোঝাতে হবে। ধরুন অনেকে যারা বুঝলো না তারা বলে ফালতু বকছো তোমরা নাকি, যারা যারা বোঝে আমরা যেটুকুন বোঝানো। যেমন ধরুন আমার ছেলেকে আমি বোঝাচ্ছি, আমার মেয়েকে আমি বোঝাচ্ছি নাকি, একদম বাড়ি থেকে সেই শিক্ষাটা দেওয়া শুরু করা উচিত। সেটা মা বাপেদের এবং দাদু ঠাকুমা, ধরুন কারো কাকা কাকিমা আছে, তারাও হচ্ছে কিছু বোঝালো আমার ছেলে মেয়েদেরকে। আমি ধরুন এই জন্যই আমার ভালো লাগে যে আমি এই সমস্ত জায়গায় এসে ওনাদের কাছ থেকে এমন কথাগুলো শিখি না। সত্যি অনেকে শহরের মানুষ এইভাবে ভাবনা চিন্তা করতে পারেন না। তারা বলছেন যে বাড়ির বাবা মা, বাড়ির দাদু দিদা, ঠাকুমা ঠাকুরদা যারা রয়েছে, তারাই যদি সেই শিক্ষাটা একটা মেয়েকে, একটা ছেলেকে ছোট থেকে দেওয়া শুরু করে, তাহলে কিন্তু এই সমস্যাটা অনেকটা হলেও এড়ানো যাবে। তাই তো ভবিষ্যতে এই সংখ্যাটা কমবে মনে হচ্ছে? হ্যাঁ মনে হচ্ছে। একদম, তারাও আশাবাদী, আমরাও আশাবাদী।